এখন কি সাবলাইম টেক্সট দেখা যাচ্ছে, মানে কোড এডিটর? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, এখন ক্লাসটা 40 মিনিট কন্টিনিউ করা যায় কি না এটা হচ্ছে কথা। কারণ যেহেতু কেটে দেন নতুন ক্লাস শুরু করেছি, যাই হোক আমরা নেক্সট থেকে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, দেন আমাদের এরিথমেটিক যে অপারেটর রয়েছে, এটা হচ্ছে সাধারণ গণিতের যে অপারেটর গুলো রয়েছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি এগুলো। তো এর মধ্যে প্রথমে প্লাস সাইন যেটা, এটাকে আমরা কি বলি, অ্যাডিশন। ঠিক আছে, তো আমরা প্লাস দুইটা ভেরিয়েবলকে যখন এখানে যোগ করছি, এটার আউটপুট আসতেছে কি 12। দুঃখিত, এটার আউটপুট আসতেছে কি 12। দেন আমরা যখন সাবট্রাকশন করছি মানে মাইনাস করছি, তখন বি থেকে এ মাইনাস করলে 2 আসবে, স্বাভাবিকভাবে 2 এসেছে। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গুণ করলে 35, তাই না? আমি সাপোজ এটাকে আহ, এ দুইবার যদি গুণ করতে চাই, তখন আমার কি আসবে, মানে এ গুণ এ মানে 25 হলো, 25-এর সাথে আমার 7 গুণ হবে 175। ব্যাপারটা এমন না, কারণ হচ্ছে আমি প্রথমে এ এবং বি গুণ করেছি। এ এবং বি করলে 35, 35-এর সাথে আবার এ মানে 35-এর সাথে 5 গুণ করলে 175। এটা একই যদিও, বাট হচ্ছে আপনার কি বলে, ধারাবাহিকতাটা হচ্ছে এরকম, তাই না? ঠিক আছে, তো এরকম স্টারিক সাইন দিয়ে আমি এই গুণনটা করবো আর কি। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে তো সিমিলার, অ্যান্ড গুণের ক্ষেত্রে এই স্টারিক সাইনটা আমরা ইউজ করবো। আচ্ছা, ডিভিশনের ক্ষেত্রে স্ল্যাশ ইউজ করতে হয়। তো ডিভিশন, ডিভিশনের জন্য স্লাইস ইউজ করতে হয়। এখন আমি কনসোল লগ এটাকে কপি করে নিয়ে আসবো নিচে, এন্ড এখানে স্ল্যাশ ইউজ করবো। এখন আহ উপরে হচ্ছে এটা লব এবং বি হচ্ছে হর, ঠিক আছে? মানে এ কে ভাগ করতেছি বি দিয়ে, তো এ কে বি দিয়ে ভাগ করলে কি হবে, 5 ভাগ 7, তাই না? দ্যাট মিনস ছোট সংখ্যাকে ভাগ করতেছি বড় সংখ্যা দিয়ে। সো এটা ওয়ানের চাইতেও ছোট একটা রেজাল্ট আসবে, এই যে ওয়ানের চাইতেও ছোট একটা রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা জানি কিভাবে একটা নাম্বার নিয়ে কাজ করতে হয়। এটাকে সাপোজ এরকম একটা রেজাল্ট আসলে সেটা 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমার দেখানোর প্রয়োজন হয়, সেটা আমরা কিভাবে দেখাবো, আমরা গত ক্লাসে দেখেছি। ওকে, আমরা এবার দেখবো মডুলাস কি জিনিস। এটাকে আবার পার্সেন্টেজ ভেবে ভুল করা যাবে না, ঠিক আছে? এই জন্য এভাবে লিখে দিচ্ছে যে এটা পার্সেন্টেজ নয়, এটা মডুলাস, মানে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি, এটা আমরা বুঝতে পারছি যে আমরা হাতে কত থাকে বা হচ্ছে অবশিষ্ট কত থাকে, এরকম কিছু একটা আমরা বুঝে নেব এটা দিয়ে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি এটাকে কনসোল লক করে নিচে নিয়ে আসি, এখানে মডুলাস চিহ্নটা দেই। মডুলাস হচ্ছে এই যে এই চিহ্ন, ঠিক আছে? মানে পার্সেন্টেজের যে চিহ্নটা, এই চিহ্নটাই আমরা মডুলাস হিসেবে ইউজ করি। এটা কিন্তু পার্সেন্টেজ না, বারবার বলছি, এটা কি মডুলাস। তো আমরা বি কে এ কে বি দিয়ে মডুলাস করলে তো কিছু পাবো না আমরা, মানে 5ই অবশিষ্ট পাবো। এখানে রেজাল্ট পাবো, দেখি কি পাই, এখানে 5ই অবশিষ্ট পাবো, তাই না? সাপোজ আপনারা হচ্ছে একটা ভাগ করেন তো, আমি এখানেই আর্ট করে দেখাচ্ছি। ওকে, যাই হোক, এখানে হচ্ছে এ এ কত, 5, 5, আর বি কত, 7। 7। সো আমি এখানে 7 দিয়ে এই 5 কে ভাগ করব। ভাগ করলে এটা তো ছোট সংখ্যা, সো এখানে কিছুই হবে না, এখানে জিরো হবে, এখানেও জিরো হবে। সো আমার অবশিষ্ট থাকতেছে কত, 5।
এটাই আমাদের নর্মালি ভাগাঙ্ক, তাই না? তো এই যে 5 যেটা অবশিষ্ট থাকতেছে, এই মডুলাস চিহ্ন দিলে এই অবশিষ্ট যেটা থাকবে সেই রেজাল্টটা এখানে শুরু করবে। ঠিক আছে, তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নেই। এইখানে ডি মডুলাস এ যদি দেই, তখন দেখা যাবে 2 আসবে। রেজাল্ট কি আসবে? 2। কেন 2 আসবে? আমরা আবার একটু করে দেখি। ওকে, কিন্তু দেয়াই আছে। আমি এখানে দিচ্ছি এবার 7 কে ভাগ করব 5 দিয়ে। ঠিক আছে, তো You've got mail. অবশিষ্ট থাকলো কত? 2। সো রিমাইন্ডার এখানে যত থাকবে এই মডুলাসের রেজাল্ট ততই হবে। ঠিক আছে, আমি এইখানে যদি সাপোজ 5 মডুলাস 5 দিই, তাহলে রেজাল্ট কি আসবে বলেন তো? 0। 0 আসবে। কারণ কি? কারণ 5কে 5 দ্বারা ভাগ করলে এটার যে ভাগশেষ এইখানে যেটা থাকবে সেটা 0 থাকবে। সো এই মডুলাস দিয়ে এই রেজাল্টটাই আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো এবার আমরা দেখব এক্সপোনেনসিয়েশনস। ঠিক আছে, এক্সপোনেনসিয়েশনস কি জিনিস? এটা হচ্ছে সাপোজ লিখে বুঝাই। এখানে এ রয়েছে, এর উপরে এরকম কিউব আছে, পাওয়ার আছে। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব এরকম ধরনের আছে। এই যে উপরের যে কিউবটা, এই কিউবটাকে আমরা অ্যারিথমেটিক অপারেটর হিসেবে এই কিউবটাকে আমরা বলবো, এই মেথডটাকে আমরা বলবো হচ্ছে এক্সপোনেনসিয়েশন। এটা কিভাবে প্রকাশ করতে হয়? সাপোজ ওকে, এক্সপোনেনসিয়েশন আমরা এখন দেখছি। এক্সপোনেনসিয়েশন প্রকাশ করতে হয়, আচ্ছা বি থাকুক আগে, এরকম ডাবল স্টারিক যে সাইনটা রয়েছে সেটা দিয়ে। মানে ডাবল স্টারিক দিয়ে আমি কি বুঝতে পারছি, এখানে এত বড় সংখ্যা না নিয়ে আমি এখানে 2 দিলাম। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? আমাদের বি, বি মানে কত? 7। 7। তো 7 যদি 2 বার হয়, এটার 7 স্কোয়ার। 7 স্কোয়ারের আউটপুট কি আসবে? 49। 49। এখন আমরা দেখবো আউটপুট 49 আসে কিনা। আসছে। দ্যাট মিনস পাওয়ার দিয়ে এটাই বোঝায়। আমি যদি এখানে 5 কে, এখানে 5 কে 3 দিয়ে করি, আমি 5 এর কিউব কত আসে? আউটপুট আমাদের 125। 125। এই যে এসেছে। দ্যাট মিনস পাওয়ারটা আমরা এখানে লিখবো ডাবল স্ট্যাটিক সাইনের পরে। ঠিক আছে, তো এ কিউব মানে কি? এ কিউব একে মানে 3 বার গুণ করলে যা আসে তাই। এ গুণ হবে 3 বার, তাই না? এরকম। জি। এখানে পাওয়ার যদি 5 থাকতো তাহলে এ হতো 5টা। মানে এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ, মানে 5 বার এ কে গুণ করলে আমরা যা পাই সেটার মানেই হচ্ছে 5 a টু দি পাওয়ার 5। মানে a টু দি পাওয়ার 5, আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আরেকটা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আরো দুটা হচ্ছে অপারেটর রয়েছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট জিনিসটা কি এটা আমরা এখন দেখবো। ইনক্রিমেন্ট দিয়ে আমরা বুঝতেই পারছি এটা যে ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে, মানে উম, বৃদ্ধি করবে। ঠিক আছে, তো বৃদ্ধি মানেই আমরা বুঝবো যোগ। ডাবল প্লাসকে আমরা ইনক্রিমেন্ট সাইন হিসেবে চিনি আমাদের
প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডাবল প্লাস, মানে এই বেসিক জিনিসগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম, ঠিক আছে? তো ডাবল প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে কি সেটা এখন আমরা একটু দেখে নিব। যেমন ধরেন এক্স ডাবল প্লাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স প্লাস এক্স, দুঃখিত, এক্স প্লাস এক্স, ঠিক আছে? মানে এক্স কে এক্স দ্বারাই যোগ করা, মানে যেটার মধ্যে ডাবল প্লাস থাকবে সেটাকে সেটা দ্বারাই যোগ করা। এখানে সাপোজ যদি 5 থাকতো, 5++, তাহলে হতো কি 5+5, দুঃখিত 5+1, আমি এখানে 5+5 যেটা ভুল বলেছি, এখানে 5+1 হবে, মানে এক যোগ হবে, ঠিক আছে? ইনক্রিমেন্ট মানেই এক হচ্ছে যোগ হবে। আর এইটাকে ডিক্রিমেন্ট নামে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এক বিয়োগ হবে। ডিক্রিমেন্ট হচ্ছে এক বিয়োগ হবে, যেমন 5 মাইনাস মাইনাস, তখন এটার মানে কি? আচ্ছা, 5 - 1। 5-1, ঠিক আছে? এখন এটা সত্য কিনা আমরা একটু দেখি। পঞ্চম লব করি, আমরা হচ্ছে কি পাবো? আমাদের এর মান কত? প্লাস না? এখন আমরা দেখি এর মান কি আসে, এটার জন্য এরকম আসছে। এখন আমরা দেখি এর মান কত আসে, 5, কিন্তু এর মান কিন্তু এখানে 5 না 6 হয়ে গেছে। যেহেতু এইখানে হচ্ছে মানে এটার মধ্যেও আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে প্রি। প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে? আহ এখানে যদি প্লাস প্লাস এ দেই, তাহলে সে আগে যোগ করবে, যোগ করে রেজাল্টটা শো করবে, ঠিক আছে? আর যদি আমি পরে দেই, সে এক যোগ করবে, কিন্তু আউটপুটটা হবে পরের লাইনে। আমি যদি এখন এখানে কনসোল লক করি, এখানে যদি কনসোল লক করি কে, দেখি এটার আউটপুট কত পাই, 6। দ্যাট মিনস এই যে আগের লাইনে এটার মান যদিও যোগ হয়েছে, কিন্তু আগের মান হচ্ছে 5 শো করছে। আর পরে যখন একই জিনিসকে আমি কনসোল লক করতেছি, সে কিন্তু 6 হিসেবেই রেজাল্টটাকে প্রিন্ট করতেছে। এটার কারণ কি? আমাদের প্রি ইনক্রিমেন্টে আগে যোগ করে দেন হচ্ছে মানে আগেই যোগ করে, যোগ করার পরে রেজাল্ট শো করে। আর পোস্ট ইনক্রিমেন্টে আগে যে এর মান, সে এর মান সে প্রিন্ট করে, প্রিন্ট করার পরে দেন সে যোগ করে। যেহেতু আগে এর মান আছে, এর মান প্রিন্ট করে ফেলতেছে, সো এখানে যে প্লাস প্লাস দুইটা দিয়েছি, দেওয়ার মানে হচ্ছে ইনক্রিমেন্ট করেছি, এক যোগ করেছি, সেটা কিন্তু রেজাল্টে আসবে না। কেন আসবে না? কারণ ওই যে আগেই রেজাল্ট সে প্রিন্ট করে দিচ্ছে, যোগ পরে করতেছে, প্রিন্ট করার পরে সে যোগ করতেছে। আর যখন আমি এখানে এ লিখছি, লেখার কারণে এই যে যে আগে যোগ করে ফেলেছে, রেজাল্টটা পরের লাইনে যখন আমি করব, যেহেতু আগেই সে যোগ করে ফেলেছে, এটার সাথে ইনক্রিমেন্ট করে ফেলেছে 1, সো এখানে আপডেটেড যে রেজাল্টটা সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আমরা জানলাম ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দুইটার ক্ষেত্রেই একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে কি? প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে সেটা আগেই যোগ করবে, যোগ করার পরে দেন রেজাল্টটা প্রিন্ট করবে। আর এই ক্ষেত্রে পোস্ট ইনক্রিমেন্ট, সে আগে হচ্ছে রেজাল্ট প্রিন্ট করবে, দেন হচ্ছে যোগ করবে। তো যেহেতু যেটা যেটা সে যোগ করতেছে, এটা কিন্তু সে আহ, আর রেজাল্ট প্রিন্ট করতেছে না। আবার আমরা যখনই সেটাকে প্রিন্ট করব, মানে কনসোল লগের ভিতরে এই এটাকে শো করতে চাইবো, তখনই এই এর আপডেটেড মানটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? এ হচ্ছে প্রি এবং পোস্টের মধ্যে পার্থক্য। আমি আশা করব এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম। আমি এখানে বি কে প্রি ডিক্রিমেন্ট যদি করতে চাই, বি এর মান কত, 7, সো
এখানে রেজাল্ট আসার মানে রেজাল্ট আসার কথা কত 6, আমরা এখানে দেখবো 6 এসেছে, এই যে 6। আমি এখানে সাপোজ 8 কে দেই বা হচ্ছে 10 দেই, এই 10 এর ডিক্রিমেন্ট কত হবে 9, এখানে দেখতে পাবো 9 আসছে। আচ্ছা, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এটা কোনো সংখ্যার সাথে করা যায় না, এটা একটা ভেরিয়েবলের সাথে করতে হয়। ঠিক আছে, এখানে দেখেন সিনট্যাক্স এরর কি লেখা আছে, ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড এক্সপ্রেশন ইজ প্রিফিক্স অপারেশন। তো প্রিফিক্স অপারেশনে একটা ভেরিয়েবলের সাথে, এখানে যদিও লেখা নাই, একটা ভেরিয়েবলের সাথে হচ্ছে এটা কাজ করে। আমি এটাকে 10 করে দেই, দেন এখানে বি লিখি, দেখেন এবার সঠিকভাবে কাজ করছে, এটা নাই। কিন্তু আমি এখানে যদি প্রি না করে পোস্ট করি, তাহলে এটা রেজাল্ট ঠিকই 10 প্রিন্ট করবে, কিন্তু পরের লাইনে যখনই আমি কনসোল লগ বি কে করতে চাইবো, এই যে পরের লাইনে যখনই কনসোল লগ বি কে করতে চাইবো, সে 9 হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এরই মাধ্যমে আমাদের এরিথমেটিক অপারেটরের আলোচনা শেষ হলো। এখন আমরা করব অ্যাসাইনমেন্ট অপারেটরের আলোচনা। তো অ্যাসাইনমেন্ট অপারেটরে মানে নাম শুনেই বুঝতে পারছি, এই অপারেটরের কাজ হচ্ছে অ্যাসাইন করা। কি অ্যাসাইন করা? ভ্যালু অ্যাসাইন করা। ঠিক আছে, তো যে প্লাস মাইনাস এগুলো দেখলাম, এগুলো এরিথমেটিক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে রয়েছে। ইকুয়াল আর হচ্ছে মডুলাস এন্ড অ্যাসাইন, মানে ইকুয়ালটাই মূলত হচ্ছে অ্যাসাইন করে থাকে কোনো ভ্যালুকে। আমরা যখন লজিক শিখবো, তখন এই অপারেটরের ভিন্ন কিছু ব্যবহারও শিখবো। ঠিক আছে, কিন্তু আপাতত হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরে যেগুলো আছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করি। অ্যাসাইনমেন্ট ডট জেএস। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রথমেই আমরা পাবো হচ্ছে অ্যাসাইন অপারেটর। তো অ্যাসাইন অপারেটর বলে হচ্ছে এটাকে ইকুয়াল, যেটা মানে এই যে এই ইকুয়াল থাকলে সেটা হচ্ছে অ্যাসাইন অপারেটর। ঠিক আছে, তো আমরা সাপোজ এখানে লেট দিলাম এ ইকুয়াল টু, একইভাবে এর মান এখানে দিচ্ছি 10। ঠিক আছে, সো এই যে এর মান কত 10, যে আমি অ্যাসাইন করে দিলাম একটা মানকে, এই এর মধ্যে কি অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, যুক্ত করে দিলাম বা জমা রাখলাম, এতে জমা রাখলাম কি 10। তার মানে এখন এর ভ্যালু কত 10। এখন আমরা 10 যে কথা, এ একই কথা, কারণ এর মান হচ্ছে 10। ঠিক আছে, কোনো কিছু অ্যাসাইন করো আর কি। আচ্ছা, এবার দেখবো আমরা অ্যাড এন্ড অ্যাসাইন, এটার কাজ কি? অ্যাড এন্ড অ্যাসাইন। তো অ্যাড এন্ড অ্যাসাইনের যে এটা হচ্ছে এই ধরনের একটা অপারেটর, যে এই ধরনের। প্লাস ইকুয়াল। রাইট, আগে প্লাস থাকবে, তারপর ইকুয়াল থাকবে। ঠিক আছে, মানে আগে যোগ করবে। যাই হোক, এখানে হচ্ছে লেট এ, যে এ রয়েছে, এটা হচ্ছে প্লাস ইকুয়াল দিলাম। প্লাস ইকুয়াল দিয়ে এখানে কি করব, এখানে সাপোজ 5 যোগ করি। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমি আলাদা করে লিখে দিচ্ছি এখানে, এ ইকুয়াল টু এ প্লাস 5। ঠিক আছে, এই যে এই লেখাটার যে অর্থ, এই লেখাটার সেম অর্থ। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্লাস ইকুয়াল হচ্ছে অ্যাড অ্যাসাইন। ঠিক আছে, আমি যদি কনসোল করি এখন, কনসোল লগ বি দিলাম, বি না, এই দিলাম এখানে। আচ্ছা, এই পুরোটাকে হচ্ছে আমি এইখানে কি করি,
এখন এটাকে কনসোল লক করলে আমরা কি পাবো? এ অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, না? আমি যখনই এটাকে কিভাবে উপরে এই নামে আর একটা ভেরিয়েবল আছে এই জন্য বলতেছে। হ্যাঁ, এটাকে তো বি করে দিলে হচ্ছে না। আচ্ছা, আমি এখানে শুধু এ কে প্রিন্ট করার চেষ্টা করি, আসবে না। ওকে। দুইটা ভেরিয়েবলের দুইটা নাম্বার নেন। আচ্ছা, এটাকে ঠিক এইভাবে মানে প্রিন্ট করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমি এখানে যদি ডিফারেন্টই নেই, ডিফারেন্ট একটা ভ্যালু নেই, তাহলে কি হবে? এই এ এর জায়গায় চলে আসবে বি। বি এর নির্দিষ্ট কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ভ্যালু নাই, সো ও কিন্তু যোগ করতে পারবে না। আগের লাইনে হবে, শুধু লেটটা উঠাই দেন। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে মানে এখানে যদি আমি এ দেই, এটার মান কিন্তু 15 হয়ে যাচ্ছে, কিন্তু এটার কারণে 4 নাম্বার লাইনে লেট লেট শব্দটা উঠাই দেন, তাহলেই হবে। 4 নাম্বার লাইন। আচ্ছা, আর উপরে লেট থাকুক, সমস্যা নেই। রাইট রাইট, এটা ভেরিয়েবল থাকলেও সমস্যা নাই, কিন্তু আমার এই যে এটাকে চেঞ্জ করে দিলেই হবে। কারণ কি? কারণ এই ভ্যালুকে আমরা অলরেডি অ্যাসাইন করেছি লেট দিয়ে, তাই না? লেট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন আবার একই জিনিসকে দুইবার তো আর ডিক্লেয়ার করা যায় না, সো আমরা এটাকে কেটে দিতে হবে। এটা কেটে দিলে এখন আর কোনো ইস্যু থাকবে না। এই যে দেখতে পাচ্ছি এটা মান হচ্ছে 15। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একই জিনিসকে আমরা দুইবার ডিক্লেয়ার করে ফেলেছিলাম। ওকে। তো এইভাবে আমরা চাইলে কি অ্যাসাইন করতে পারি। এই অ্যাসাইনের সিস্টেমটাকে বলে হচ্ছে অ্যাড এন্ড অ্যাসাইন, মানে এটার নেম হচ্ছে অ্যাড অ্যাসাইন। আর মাইনাস যদি দেই সেম জিনিসটাকে, তাহলে সাবট্রাক্ট অ্যাসাইন, ঠিক আছে? সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, সো আমি আগে এখানে মাইনাস দিব, দেন ইকুয়াল, ঠিক আছে? এবার হচ্ছে আমি মাইনাস ইকুয়াল 7 দিলাম। এটার মানে কি হবে? এ -7 হবে। তাহলে এটার মান কি হবে বলেন তো কেউ? 12, অ্যান্সার আসবে 12। হ্যাঁ, অ্যান্সার 12 আসবে। 12 হবে। কেন? লাস্টেরই কনসোল লাগে। কারণ প্রথমে 5 যোগ হয়েছে 10-এর সাথে, তাহলে 15 হয়। হ্যাঁ, এই যে তার এটার সাথে মান তার চেঞ্জ থেকে হয়ে 7 বিয়োগ করলে, মান হয়ে গেছে 15। ও সরি, 12 আসবে না, আমার ভুল হয়েছে, 8 হবে 8। হ্যাঁ হ্যাঁ, এটার মান হবে 8। এই যে আমরা দেখতে পাচ্ছি এটার মান হবে 8। কারণ কি? এর মান 10 ছিল, কিন্তু পরবর্তীতে এর মান এখানে এসে চেঞ্জ হয়ে 15 হয়ে গেছে। 15 হবার পরে এখানে কিন্তু আমি মাইনাস করতেছি 7। দ্যাট মিনস আমার এই অ্যাসাইন অপারেটরের কারণে এটার মান হয়ে যাবে 8। তো সেম ভাবে মাল্টিপল, দেন হচ্ছে ডিভাইড, সেম ভাবে কাজ করবে। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে কনসোল লগ করে দেখাচ্ছি। এখানে মাল্টিপল ইকুয়াল, না এখানে তো ভেরিয়েবল প্রকাশ হয়ে যায়। তারপরে দিয়ে দেখি অ্যাপ্লাই করে, এখানে হচ্ছে 2 দেই। আচ্ছা, এখানে হচ্ছে 2 দিচ্ছি। এবার মান কত হবে? এবার হচ্ছে এটার মানে কি? 16, 16 হবে। কিন্তু এটার মানে কি? মানে হচ্ছে a × 2। সো আগে এর মান যেহেতু 8 হয়েছিল, এখানে 8 এর সাথে 2 গুণ হবে, তাই না? যেহেতু এখানে 2 আমরা দিয়েছি, সো মান হবে 16। রাইট। এখন ডিভাইডেড এর ক্ষেত্রে কি? সেম, এখানে আগে ডিভাইড দিতে হবে। ডিভাইড দিয়ে আমি যদি এখানে
4 দেই, রেজাল্ট কি হবে? 4। রাইট, যেহেতু 16 ছিল, 4 দিয়ে 16কে ভাগ করলে আমরা 4ই পাবো, 4। তো ডিভাইডের ক্ষেত্রে দেখলাম, এবার মডুলাস দেখি। মডুলাস, সাপোজ মডুলাসের ক্ষেত্রে কি হবে? এইখানে জাস্ট মডুলাস চিহ্নটা দিয়ে দিলেই হবে। আমি সাপোজ এটাকে 3 দ্বারা করব মডুলাস, ঠিক আছে? তো এটাকে 3 দ্বারা করলে এবার মডুলাসের মান কত হবে বলুন? 1। 1, রাইট, ঠিক আছে। আর এক্সপোনেন্টের ক্ষেত্রেও সেম, মানে হচ্ছে এইখানে আমরা ডাবল গুণন দিব এবং 2 দিব, ঠিক আছে? আর এর মান হয়ে গিয়েছিল কত? 1। সো 1 এর সাথে যদি স্কোয়ার করি, 1 স্কোয়ার মান কত হয়? 1। মান হবে 1, রাইট। ওকে, মান কিন্তু 1ই থাকতেছে, কারণ কি 1 কে 1 দ্বারা গুণ করলে এটার মান 1ই হবে। ওকে, এরই মাধ্যমে আমরা দেখে নিলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের ব্যবহার। আমরা এখন দেখব কম্পারিজন অপারেটরের ব্যবহারগুলো। তো কম্পারিজন দিয়ে বুঝেই যাচ্ছে এটা কম্পেয়ার করা, ঠিক আছে? সো এগুলো আসলে লজিকের ক্ষেত্রে বেশি ইউজ হয়, কম্পারিজন অপারেটর গুলো। এটা সরাসরি ইউজ হয় না, এগুলো হচ্ছে আমরা লজিকের ক্ষেত্রে ইউজ করবো বেশিরভাগ সময়। আচ্ছা, তো কম্পারিজন অপারেটরের ব্যবহারটা কি? এটা হচ্ছে ডাবল ইকুয়াল যদি থাকে, আমরা নতুন একটা ফাইল নেই, কম্পারিজন ইকুয়াল। ওকে, আমরা কম্পারিজন অপারেটর সম্পর্কে জানবো এখন। প্রথমেই ডাবল ইকুয়াল নিয়ে কথা বলি। তো এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, লুজ। এটা লুজ ফাইল, মানে চ্যাট জিপিটি বলতেছে এটা লুজ ইকুয়াল। আসলে লুজ ইকুয়াল লুজ ইকুয়াল বলতে কি? লুজ ইকুয়াল বলতে মানে এটা স্ট্রিক্ট কোনো ইকুয়াল না, ওই যে ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে একদম টাইপ সহ কম্পেয়ার করে, এটা তো টাইপ সহ করে না, এই জন্য মনে হয়। সেটাই, এটা হচ্ছে টাইপ কে কম্পেয়ার করবে না। কি বলেছি? টাইপ কে কম্পেয়ার করবে না। টাইপ মানে কি? টাইপ মানে আমরা আগেই আলোচনা করেছি, টাইপ মানে হচ্ছে সেটা হতে পারে একটা স্ট্রিং, স্ট্রিং একটা টাইপ। তারপরে হচ্ছে নাম্বার একটা টাইপ, বুলিয়ান এটা আরেকটা টাইপ। এইগুলোকে হচ্ছে আমরা টাইপ বলি, ঠিক আছে? নাল একটা টাইপ। তো যাই হোক, তো এটা টাইপ দিয়ে কম্পারিজন করবেন। যেমন কি? যেমন হচ্ছে আমি এখানে প্রথমে কনসোল লগ দিব। তো প্রথমে কনসোল লগ দিব, তারপরে এখানে লিখবো 5 ইকুয়াল ইকুয়াল, এখানে লিখলাম 5। তো এই 5 কি? এই 5 হচ্ছে একটা নাম্বার। আর এই 5 কি? এই 5 হচ্ছে একটা স্ট্রিং। কারণ কি? নাম্বারের মধ্যে কোনো কোটেশন থাকে না, স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোট ও ডাবল কোট থাকতে পারে, তাই না? তো দুইটা কিন্তু দুই টাইপ। এটার টাইপ কি? নাম্বার, এটার টাইপ কি? স্ট্রিং। তো এই দুইটা টাইপকে সে কম্পেয়ার করে কি বলে আমরা একটু দেখি। যদি 5 ইকুয়াল টু এই স্ট্রিং 5 এবং নাম্বার 5 যদি সমান হয় সে ট্রু দেবে, আর যদি সমান না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে আমাদের। তো এখানে ট্রু দিয়েছে। তো ও, এটা দিয়ে আমরা বুঝলাম ও হচ্ছে টাইপকে কম্পেয়ার করে নাই, সে হচ্ছে 5 এবং 5 দুইটা একরকম জিনিস পাইছে, বলে দিছে হ্যাঁ দুইটা একই রকম জিনিস, সো দুইটা অবশ্যই সমান, ঠিক আছে? কিন্তু আমরা সেম জিনিসটাকেই আরেকটা আরেকটা ইকুয়াল দিব, ঠিক আছে? আরেকটা ইকুয়াল দেওয়ার পরে যখনই আমি এটাকে রেজাল্টটা প্রিন্ট করব, সে ফলস দিয়েছে। এবার সে কি করেছে?
সে হচ্ছে আমাদের ডেটা টাইপ সহ কম্পেয়ার করেছে। ডেটা টাইপও মিলা লাগবে এক্ষেত্রে। তো তিনটা ইকুয়াল দিলে আমাদের কি ডেটা টাইপও মিলতে হবে, মানে হচ্ছে নাম্বার এবং স্ট্রিং তো কখনো কম্পেয়ার করা যাবে না যদি ডেটা টাইপকে আমি আমলে আনতে চাই। যেহেতু এটা কম্পেয়ার করাই যাচ্ছে না, সুতরাং সে ফলস রিটার্ন করতেছে। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এটা। কিন্তু এখানে যদি আমি 6 দেই, 5 = 6, তখন কি হবে? তখন এটা ফলস হবে। কেন ফলস হলো? কারণ 5 তো 6-এর সমান না, কখনোই না। ঠিক না? 5 কেবলমাত্র 5-এর সমান। এই যে এবার ট্রু হয়েছে। হ্যাঁ, এবার ডেটা টাইপ এটা যেটাই হোক, ডেটা টাইপ যদি স্ট্রিংও হয়, সেই স্ট্রিংকে আমলে নিবে না, মানে ও ডেটা টাইপ সহ কম্পেয়ার করে না। যখন আমি ট্রিপল ইকুয়াল দিব, সেটার মানে হচ্ছে সে ডেটা টাইপ সহ ইকুয়ালিটি কম্পারিজন করে দেখবে। ঠিক আছে, যদি কম্পেয়ার করে সমান পায় তাহলে You've ট্রু got রিটার্ন mail. করবে, আর যদি কম্পেয়ার করে সমান না পায় তাহলে সে ফলস রিটার্ন করবে। ইভেন দুইটা যদি সেমও হয়, যদি You've got এবং mail. তাদের ডেটা টাইপ যদি ভিন্ন হয়, You've got তাহলেই mail. এখানে তাহলেও এখানে কি ফলস হবে। যাই হোক, আমরা এখন দেখবো নট ইকুয়াল। ঠিক আছে, তো নট কি? আমরা কিন্তু যারা আইসিটি পেয়েছি, আইসিটিতে আমরা দেখেছি অপারেটরের মধ্যে তিনটা অপারেটর সেখানে কাজ করে বাইনারি অপারেটরের মধ্যে। এটা হচ্ছে প্রথমত এন্ড অপারেটর, দেন অর অপারেটর, আরেকটা হচ্ছে নট অপারেটর। ঠিক আছে, এই তিনটা অপারেটর কাজ করে। যাই হোক, এই তিনটা অপারেটর নিয়ে আমরা আলোচনা, আচ্ছা এই তিনটা নিয়ে আমরা আলোচনা একটু পরে করতে পারি, কারণ এটা ভিন্ন ধরনের একটা অপারেটর, এটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, কিন্তু আমরা আলোচনা করছি এখন কম্পারিজন অপারেটর নিয়ে। সো এই তিনটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। যাই হোক, এটা নিয়ে আলোচনা কেন করতে যাচ্ছিলাম সেটা দেখাই। এই যে নট ইকুয়াল বা লুজ, এই চ্যাট জিপিটি কোন লুজ স্ট্রিক্ট সাইন ইউজ করতেছে। যাই হোক, নট ইকুয়াল বলে এটাকে। হ্যাঁ, নট ইকুয়াল কিভাবে ইউজ করে? প্রথমে এই সাইন দেন ইকুয়াল। আচ্ছা, আমরা বরং কম্পারিজন অপারেটর নিয়ে আগে আলোচনা করি, কারণ নট নিয়ে যেহেতু আমরা কথা বলছি, লজিক্যাল অপারেটর নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, লজিক্যাল অপারেটর, তো লজিক্যাল অপারেটর তিনটা মূলত। ঠিক আছে, একটা হচ্ছে এন্ড। এন্ড কিভাবে এখানে লিখে? এম্পারসেন্ট সাইন হচ্ছে দুইটা। আর অর অপারেটর কিভাবে? অর অপারেটর হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটাকে অর অপারেটর বলে, মানে স্ট্রিক্ট লাইন বলতে পারি এই সাইনটাকে আমরা। তো স্ট্রিক্ট লাইন এভাবে ইউজ করে। আর নট অপারেটর কিভাবে ইউজ করে? যে এটা হচ্ছে নট অপারেটর। তো নট অপারেটর হচ্ছে এভাবে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিলেই সেটা নট অপারেটর হয়ে যায়। ঠিক আছে, তো এই যে এই তিনটা অপারেটর, এই তিনটা অপারেটরকে এইভাবে প্রকাশ করা হয়। আহ এখন এন্ড অপারেটর মানে কি? এন্ড অপারেটর মানে হচ্ছে যদি সাপোজ তিনটা ভ্যালু রয়েছে, এ, বি এন্ড সি, এবং তাদের ভ্যালুগুলো অবশ্যই হতে হবে বুলিয়ান। কি? বুলিয়ান। এখন সাপোজ এ, বি, সি প্রত্যেকের মান যদি ট্রু হয়, তাহলে এটার রেজাল্ট হবে ট্রু। যদি প্রত্যেকটার মান ট্রু না হয়ে যে কোনো একটার মানও এখানে ফলস হয়ে যায়, তাহলে এটা ট্রু থাকবে না, এটা হবে ফলস। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে ফলস। দ্যাট মিনস আমাদের যে এন্ড অপারেটর, এখানে আমরা ট্রু পাবো কখন? যখন প্রত্যেকের মান হবে ট্রু। বা আমরা যদি আহ, আমরা যেটা শিখেছিলাম যে
বাইনারি শিখার সময় এগুলো শিখতে হয়েছে আমাদের। তো বাইনারি যেই সংখ্যা পদ্ধতিটা রয়েছে সেখানে 1 এবং 0 হইতে পারে। তো 1 কে আমরা সবসময় ট্রু হিসেবে জানি এবং 0 কে জানি সবসময় ফলস হিসেবে। তো যখন আমার প্রত্যেকটা 1 হবে, মানে 1 and 1, তখনই কেবলমাত্র এটা হবে কে 1, এরকম, মানে ওয়ান। হচ্ছে ট্রু। তো এখানে 1 মানে কি, 1 মানে হচ্ছে ট্রু, আর 0 মানে হচ্ছে কি ফলস। ঠিক আছে। তো যাই হোক, আমি আগের অবস্থায় ফিরে যাই। এটা হচ্ছে মেইন লজিকটা হচ্ছে এটা। ঠিক আছে, সবাইকে ট্রু হতে হবে, নতুবা এটা ট্রু হবে না। এটা যদি আমি ট্রু দেই তখনই কেবলমাত্র এখানে আমাদের এটা ট্রু হওয়া সম্ভব। আর অরের ক্ষেত্রে ঠিক এর উল্টো। সাপোজ এটা ফলস। ঠিক আছে, অর কিভাবে লিখি আমরা, এইভাবে, তাই না? এটা ফলস অথবা এটা ফলস। সবাই যখন ফলস হবে তখনই কেবলমাত্র এটা ফলস হইতে পারবে কেউ একজন। সাপোজ ও ট্রু হয়ে গেল, কেউ একজন যদি ট্রু হয়ে যায় তাহলে এটার পুরোটার মান হবে কি ট্রু। ঠিক আছে, মানে কেউ একজন ট্রু হলেই হবে। আমাদের অনেক সময় এমন হয় না যে আমার এইটাও মিলতে হবে, ওইটাও মিলতে হবে, সেটাও মিলতে হবে, মানে 3টা লজিক দিলাম, 3টা লজিকই ট্রু হইতে হবে। যদি 3টা লজিকই ট্রু হয় তবে এবং কেবলমাত্র তখনই আমাদের এটার ভিতরের যে কোড গুলো সেটা রান হোক আমরা চাইবো। আবার ধরেন এমনও পজিশন হতে পারে যে না, আমার 3, 4, 5, 6টা যতটা খুশি আমার লজিক দিলাম, এই লজিকের ভিতরে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলেই আমার এটার ভিতরের কোডগুলো রান হোক, আমি এরকম চাচ্ছি। ঠিক আছে। তো এই দুইটার ব্যবহার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সবাইকে ট্রু হতে হয়, আরেকটা হচ্ছে যে কেউ একজন ট্রু হলেই সেটা ট্রু হয়ে যায়। ইভেন এখন যদি প্রত্যেকে ট্রু হয় তখনও এটা ট্রু, আবার একজন ট্রু থাকলেও সেটাও কি ট্রু হবে। আর নট অপারেটর, সাপোজ আমার এর মান যদি ট্রু হয়, তো নট অপারেটরে গিয়ে এটার মান কি হয়ে যাবে, আমি নট অপারেটর এইভাবে যদি লিখি এটার মান কি হয়ে যাবে false। মানে যেটা মান থাকবে তার বিপরীত হয়ে যাবে। এর মান যদি ট্রু হয় এটা হয়ে যাবে ফলস, এর মান যদি ফলস হয় এটা হয়ে যাবে ট্রু। ঠিক আছে, এটাই নট অপারেটর। ওকে, আমরা হচ্ছে দেখে নিলাম অপারেটরের ব্যবহারগুলো। আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিব এখন, নতুবা আমাদের কোড রান করতে সমস্যা হবে। আচ্ছা, আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা জানবো আদার্স কম্পারিজন অপারেটর গুলো। তো নট ইকুয়াল মানে কি, এই যে নট ইকুয়াল, নট ইকুয়াল মানে হচ্ছে সেটা সমান নয়। ঠিক আছে, এখন আমরা সাপোজ কনসোল লক করব, কনসোল লক করব 5, আচ্ছা 5 নট ইকুয়াল টু 5। আসলে তো এটা সত্য, 5 তো 5-এর সমান, কিন্তু আমি বললাম 5 নট ইকুয়াল টু 5। এটাকে আমি সত্য কথা বলেছি? বলেন তো। ফলস। আমি সত্য কথা বলিনি, মিথ্যা কথা বলেছি। 5 তো 5-এর সমান, অবশ্যই সমান, কিন্তু আমি বলেছি নট ইকুয়াল টু, মানে তারা সমান না। দ্যাট মিনস এখানে আমি ফলস পাবো। কিন্তু আমি সাপোজ এখানে লিখলাম 6, 5 কি 6-এর সমান? সমান তো না, সেটাই আমি লিখেছি 5 6-এর সমান নয়, তখন এটা ট্রু আসবে, কারণ আমি সত্য বলেছি। আমার কম্পারিজনটা কি সত্য, এই জন্য এটা ট্রু এসেছে। তো সেম ভাবে আমি যদি ডেটা টাইপ সহ বলতে চাই, এখন এই যে 5 ইকুয়াল টু 5 দিলে কি আসতেছে, ফলস আসতেছে, কারণ 5 5-এর সমান, কিন্তু আমি বলতেছি সমান না। আমি যদি এখন এরকম বলি 5 এবং 5-এর, এটা ফলস আসবে, কারণ ডেটা টাইপ